আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, সঠিক ইবাদত করুন, আল্লাহকে ভয় করুন, দ্বীন ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করুন, এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে 18/2/2026-এ অজুর বিষয়ে অজু ভঙ্গের কারণ পার্ট 1 বানিয়েছিলাম। আজকে তারপর থেকে বানাবো। আপনারা জুড়ে থাকুন আল্লাহর ওয়াস্তে। তাতে ১২টা বলেছিলাম মশলা, আজকে তারপর থেকে বলছি ১৩ নম্বর মশলা হচ্ছে যে বিমারির কারণে শরীরে যদি কেউ সিঙ্গা দিয়ে থাকে, তাতে যদি রক্ত বাহির করলে বা নাক দিয়ে কোনো রকম রক্ত বাহির হয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যাবে। অনেকজনা সিঙ্গা দেয়, এখানে শহরে দেখা যায় না, কোনো গ্রামে এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। সিংয়ের মতন আছে, দিয়ে বসিয়ে দেয়, কিরম করে তাপিয়ে বসিয়ে দেবে আর ধরে যাবে একবারে চুম্বকের মতো। ভেতর থেকে মানে মানে পানি বের করে নিয়ে আসে বা বদরক্ত থাকলে বের করে আনে। যদি রক্ত না বাহির হয় তাহলে অজু ভাঙবে না, যদি রক্ত বাহির হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। আচ্ছা, 14 নম্বর মশলা হচ্ছে হাতে বা শরীরে বা যে কোনো অংশে, পায়ে যদি সূঁচ ফুটে যায় বা গাছের কাঁটা ফুটে যায় বা চাঁচ লেগে, চাঁচ মানে হচ্ছে ওই চেঁচালি যাকে বলে, বাঁশ চাঁচলে যেটা বেরোয় ওই জাতীয় জিনিস, বা তালের চাঁচ যদি গিতে যায়, তাল গাছের সেই চোঁচগুলো, বা যে কোনো কারণবশত চোর কাঁটা ভুঁকে গেল, মাছের কাঁটা ভুঁকে গেল, বা মানুষ পড়ে গিয়ে ছালটা ছুলে গেছে, ঘিঁচড়ে গিয়ে ছাল ছুলে গেছে, দাঁত ভেঙে গেছে আর রক্ত বাহির হয়নি, এতগুলো ইয়েতে যদি রক্ত বাহির না হয় তাহলে অজু মোকাম্মল আছে। কেউ অজু করে ঘর থেকে বেরিয়ে নামাজ পড়তে যাচ্ছে, সাইকেল থেকে পড়ে গিয়ে ঘিঁচড়ে ছিঁড়ে গেল, চামড়া উঠে গেছে কিন্তু রক্ত বেরোয়নি, তাহলে তার অজু ভাঙবে না, ওই অবস্থায় গিয়ে নামাজ পড়তে পারে, কোনো অসুবিধে নেই। আর যদি বিন্দু মাত্রায় রক্ত বাহির হয়ে যায় তাহলে অজুটি ভেঙে গেল, আবার নতুন করে অজু করতে হবে। ওই রকম অজু করে মসজিদে যাচ্ছে, এরকম সময় পায়ে কুকুরের গু কিংবা মানুষের গু কিংবা গোবর লেগে গেল, পায়েতে খালি পায়ে ছিলেন, গোবর লেগে গেল, তাহলে আপনার অজু ভাঙবে না। ওইখানে গিয়ে যদি ভালো করে পা দুটো ধুয়ে নিতে পারেন তাহলে অজু মোকাম্মল থাকবে, তবে গ্যাস বেরোয় না যেন, অজু ভাঙবে না, পা ধুয়ে নিলেই হবে। আচ্ছা, তো ১৬ নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি অজু করার পর যদি নখ কাটে, অনেকজন ভাবে নখ কাটলে অজু ভেঙে যাবে, নেই, অজু অজু ভাঙে না, হাদিস বলছে, আমি বলিনি। আচ্ছা, ফোড়ার ঘায়ের বা ফোসার ঘায়ের বা ব্রণর বা চামড়া ছুলে যায় বা নখকুনি বা পোড়া ঘায়ের, পুড়ে গেছে হয়তো মা বোনেদের রান্না করতে গিয়ে, বা কোনো কারণ বেটা ছেলেদেরও হাত পুড়ে যায়, ফোসার বা নখের পাশের পুরাতন চামড়া, এইগুলোতে চামড়া মাঝে মাঝে পুরাতন চামড়া থাকে, যদি শুকিয়ে যাওয়ার কারণে যদি কেউ উপড়ায় তাতে অজু ভঙ্গ হয় না। যদি ঘা বা ঘা থাকে বা ভিতরে পুঁজ থাকে বা কাঁচা চামড়া লালাস হয়ে যায়, চামড়া তুলতে গেলাম একটু লাল মতন বেরিয়ে গেল তুলতে গিয়ে, তাহলেও অজু ভাঙে না। কিন্তু যদি রক্ত ওইখান থেকে গড়িয়ে যায় বা পুঁজ বা তরল জাতীয় কোনো জিনিস গড়িয়ে যায় তাহলে অজুটা ভেঙে যাবে। আর সকলকে বলছি, এইটাই মসজিদে গিয়ে করে অনেকজন, সে দাঁতে করে মানে গোস্ত চিবোবে, ১ কিলো গোস্ত খেলে ২৫০ দাঁতে লেগে থাকবে, গিয়ে মসজিদে ইন্তার বের করে করে ফেলবে, ওরকম করবেন না। বা চামড়া ছিঁড়ে গিয়ে মসজিদ, যদি বাই চান্স ওইগুলো আসে নিজের পকেটে ফেলবেন, দিয়ে ঘরে এসে ফেলে দেবেন, সেটার ব্যাপার আলাদা। মসজিদে আল্লাহর ওয়াস্তে নোংরা করবেন না। আচ্ছা, ১৬ নম্বর হচ্ছে থুতুর সাথে যদি অল্প রক্ত থাকে, যাহা বোঝা যায় না, বা হলুদ কালার রক্ত সামান্য আছে বলে হলুদ রং, হ্যাঁ, হলুদ রঙও হয়নি, তাহলেও অজু ভাঙবে না। কিন্তু যদি থুতুর সাথে রক্ত নজর এসে যায় তা অজু ভেঙে যাবে, বা ডেলাই হোক আর পাতলাই হোক। এটা কোনো সময় দাঁতে আর জিভেতে যখন সংঘর্ষ হয়, এই অবস্থায় হয়, দাঁতে জিভে বা কোনো সময় জাবড়ার সাথে বেশি অংশ এটাতে হয়ে যায়। তবে যে দামি খাবারই খান না কেন, ওই অবস্থায় যদি জাবড়ায় সঙ্গে যদি পিষে যায় আর রক্ত বেরোয়, যদি ওই খাবারটার নিয়ালাটা যদি খান তাহলে ওটা হারাম খাওয়া হয়ে যাবে, আর হারাম খেলে ৪০ দিন মুখ নাপাক হয়ে যাবে। ওই জন্যে কোনো সময় যদি কেটে যায়, তো অনেকজনা মনে করে যে নিজের রক্ত কেটে গেছে, আমি একজনকে দেখি যে হাত কেটে গেছে, সেইটা চুষে খেয়ে নিল, বলে ওটা গেল আমার শরীরেই রয়ে গেল। কোনো দিনই নয়, হারাম ওটা, প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত হারাম, আল্লাহর কোরআনে ২-৩ জায়গায় বলে দিয়েছে। তো যদি ওরম হয় তাহলে সেটাকে, খাবারটাকে ফেলে দেবেন, কিছুক্ষণ দেখবেন মুখে পানি নিয়ে কুল্লা করে, যদি রক্ত বন্ধ হয় তারপরে খাবেন। আপনি তো দেখতে পাবেন না, আয়নাতে দেখবেন, না হলে সামনের যে ব্যক্তি থাকবে তাকে দেখাবেন। যদি রক্ত বাহির হয় তাহলে খাবেন না, যত দামি খাবারই হোক। এক নিওয়ালার জন্য ৪০ দিন যাবে। ১৭ নম্বর, যদি কোনো ব্যক্তি পুকুরে ডুব দিয়ে গোসল করে, তার অজু মোকাম্মল হয়ে গেলে, সে অজু না করলে ওই অবস্থায় গিয়ে নমাজ পড়লে তার নমাজ হয়ে যাবে।
বা বর্ষাতে ভিজে গেল, তার শরীর যে জায়গাগুলো ধোয়ার সেই জায়গাগুলো পরিষ্কারভাবে ভিজে গেছে, তাহলে অজু হয়ে যাবে। বোঝা গেল তো? কিন্তু যদি শরীরের মধ্যে একটি জোঁক ধরেছে, পুকুরে গোসল করতে গিয়ে একটা জোঁক কামড়ে ধরেছে, যদি ওই জোঁকটা ওই পরিমাণ রক্ত পান করেছে যা জোঁকটাকে কেটে ফেললে যার রক্ত আছে তা গড়িয়ে যাবে, তাহলে আপনার অজু কেটে গেল ওই জোঁকটা কামড়ানোর কারণে। 18 নম্বর মশলা, অজু করে শুয়ে নমাজের অপেক্ষা করে অনেক মা বোনেরা, অনেক বাচ্চারা, হ্যাঁ, আর চোখের পলক সামান্য তন্দ্রিত হলো, এর সামান্য 2 সেকেন্ড, বললাম না, এক নিঃশ্বাস যাবে আসবে, ওইটুকুন টাইম যদি কেউ তন্দ্রিত হয়ে গেল তাহলে অজু ভেঙে যাবে। আর যদি কোনো কিছুতে টেকা না দিয়ে নিতম্বে ভর দিয়ে বসে থাকা অবস্থায় যদি তার তন্দ্রা আসে বা ঢলে পড়ে, তাহলে আগের হাদিসও আছে তাতে অজু ভাঙে না। নিতম্বে ভর দিয়ে বসে থাকে অজু অবস্থায়, যদি ঢলে এরম এরম করেও, তাহলে অজু ভাঙবে না। কিন্তু যদি সে টেকা লাগিয়ে থাকে তাহলে অজু ভেঙে যাবে। আর মসজিদে দণ্ডায়মান অবস্থায় তন্দ্রা বা নিদ্রা আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে আমি ঘুমিয়ে গেছে, অনেক ছেলে বয়স্ক মানুষ ঘুমিয়ে যায়, যে কোনো মানুষের শরীরে দুর্বলতা থাকলে ঘুমিয়ে যেতে পারে, তাহলে ওতে অজু ভাঙে না। কিন্তু যে নমাজের কয়েকটা আরকান ছুটে যায়, মানে রুকু থেকে সেজদায় উঠে গেছে, গিয়ে ঘুমিয়ে গেছে, দেখে মানে মানে রুকু থেকে যেই উঠেছে সেখানে ঘুমিয়ে গেছে, সেজদায় চলে গেছে, তার খেয়াল নেই, তো সেইটা নমাজ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু তাকে আবার নতুন করে নমাজ পড়ে নিতে হবে। হ্যাঁ, নিদ্রায় যাওয়ার জন্য নমাজের যে অংশটা ছুটে গেল তাহাতে পুনরায় নমাজ আদায় করতে হবে। মস্তুরাত যদি হয়, সেজদায় তন্দ্রিত অবস্থায় থাকে, তাহলে অজু ভাঙবে, নমাজও ভাঙবে। আর যদি কেউ বসে তন্দ্রিত অবস্থায় টেকা দিয়ে দেয়, এর আগের হাদিসেও আছে যে দিয়ে দিল, ঠেকা দিলেই তার অজুটা কেটে যাবে। কেউ বসে বসে ঘুমোচ্ছে, নিতম্বে ভর দিয়েই ঘুমোচ্ছে, কে সে টেকা লাগায়নি, কিন্তু ঘুমোতে 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 আচমকা ঝুঁকে ধড়াম করে পড়ে গেল, তাহলে যেখনই পড়ে যাবে তার অজুটা ভেঙে যাবে, টাচ হয়ে গেল। ঠিক আছে? 20 নম্বর, ওটা 19 নম্বর, এটা 20 নম্বর হচ্ছে, অজু করার পর যদি মুখ ভর্তি হয়ে বমি হলো, ভাত কোনো রকম খাদ্য বেরিয়ে এলো, পিত্তরস আসে, যার টক ভাব, তাহলে অজু ভঙ্গ হবে। যদি টক ভাগ না থাকে, অনেক সময় খেতে গিয়ে ডেলা পাকিয়ে গেলে না, ঢেকুরে উঠে আবার ওটাকে অনেকজন খেয়ে নেয়, হ্যাঁ, ঢেকুরের সাথে। কিন্তু যদি মুখ ভর্তি না হয় বা সামান্য হয়, তাহলে অজু নষ্ট হবে না। আর যদি টক ভাব হয় তাহলে কিন্তু মানে পিত্তরস উঠে গেল, ওর কারণে অজু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 21 নম্বর হচ্ছে, যদি মুখ ভর্তি থুতু বা কফ আসে, বা কফ বেশি করলে, কফ বমি করলো কেউ, তাহলে অজু ভঙ্গ হয় না। কফ বমি হলে অজু ভঙ্গ হয় না। অনেক বয়স্ক মানুষের কেসে মানে কফ বমি হয়ে গেল, কিন্তু তাতে অজু ভঙ্গ হবে না। কিন্তু কফের সাথে যদি রক্ত আসে, তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। তা অল্পই হোক বা বেশি হোক, তরল হোক বা গাঢ় হোক, জমাট বাঁধা হলেও, তাহলে অজু ভেঙে যাবে। 22 নম্বর মশলা, কোনো ব্যক্তির অজু করার পর তার স্তন থেকে পানি বাহির হলো, নির্গত হলো, তাতে সে ব্যথা অনুভব করলো না, তাহলে তার অজু ভঙ্গ হবে না। আর যদি ব্যথা হয়, অনুভব করে যে ব্যথা ব্যথা লাগছে, তাহলে ওই পানিটি নাপাক, নাপাক। আর ওই নাপাক পানি লাগার কারণে পরিধানের পোশাকটি বদলাতে হবে, ধৌত করতে হবে, না হলে নামাজ হবে না। তার মানে অজুটা কেটে যেতে পারে। ঠিক আছে? অজু ভঙ্গ হবে না, কিন্তু যদি তরল থাকে তাহলে অজু ভঙ্গ যাবে। হ্যাঁ, পাওয়া গেছে। যদি তরল বেরোচ্ছে স্তন দিয়ে আর ব্যথা অনুভব হচ্ছে, তাহলে অজু ভেঙে যাবে, পোশাকটাও যাবে আর অজু যাবে, তাকে নতুন করে পোশাক পরতে হবে, মুছে নিয়ে আবার নতুন করে অজু করে নামাজ পড়তে হবে। 23 নম্বর, কোনো পুরুষ বা মহিলা অজু করার পর অন্য কারো সতরের দিকে দৃষ্টি পড়ে গেল, স্বামী স্ত্রীর বা স্ত্রী স্বামীর পড়ে যায়, বা অন্য কারো পড়ে গেল, তাহলে অজু ভঙ্গ হয় না। বা নিজের অঙ্গ, আমি কাপড় পাল্টাচ্ছি, তাহলে অজু ভঙ্গ হয় না। নিজের কাপড় খুলে গেলেও ওই অবস্থায় নিজের দৃষ্টি পড়লেও তাহলেও অজু ভাঙে না, বা অপরের দৃষ্টি পড়লেও তাহলেও অজু ভাঙে না, কারুরই অজু ভঙ্গ হবে না। কিন্তু অপরের সতর দেখার জন্য, আমি যদি কারো সতর দেখি, ইজ্জত দেখে ফেললাম, তাহলে আল্লাহর নির্ধারিত একটা গুনাহ আছে, সেই গুনাহটা সাজা হবে আমাকে, সেটা হবে, কিন্তু অজুটা ভাঙবে না। 24 নম্বর, কোনো ব্যক্তি বদ্ধ গোসলখানা মানে
মানে বাইরে থেকে কেউ দেখতে পাবে না, এরকম ওটাকে বদ্ধ গোসলখানা বলা হয়। গোসল করলো, তার গোসল হয়ে যাবে কাপড় খুলে, নগ্ন অবস্থায় যদি সে গোসল করে, ফরজ গোসল করলে গোসল হয়ে যাবে। ঠিক তেমনি ওই অবস্থায় বিনা কাপড়ে অজু করলে, যেমন ওই ফরজ গোসলের অজু করে নিল, শরীরে পোশাক নেই কোনো, কিন্তু সেটা বদ্ধ, খুলে আম নয়। এই মুসা আল্লাহ সাল্লামের জমানায় খুলে আম ছিল, এতে কিন্তু আমি পাইনি। মুসা আল্লাহ সাল্লাম পুকুরে একবার গোসল করছিল মানে উলঙ্গ হয়ে, এটা একটা হাদিসে আছে। সে কী কারণ সব পরে বলবো খুনি। তো এটা আমাদের হচ্ছে বদ্ধ গোসলখানা যদি করে তাহলে তার অজু হয়ে যাবে, ফরজ গোসল হয়ে যাবে, তাতে কোনো অজু করতে হবে না, তাকে বাইরে এসে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নেই। 25 নম্বর, অজু ছাড়া নমাজ হয় না। তবে যদি শরীরে কোনো খারাপই থাকে তাহলে তয়াম্মুম করবে। তয়াম্মুমের হাদিস আমি আগে গিয়ে বলবো, আপনারা জুড়ে থাকলে পাবেন। আচ্ছা, কোরআন স্পর্শ করা অজু ছাড়া জায়েজ নেই। যদি মুখস্থ তেলাওয়াত করে কোনো অসুবিধে নেই, বিনা অজুতে যদি কোনো মশলা বলে তাতেও কোনো অসুবিধে নেই। যদি কোনো অজু করা ব্যক্তি কোরআন ধরে আছে আর যে ব্যক্তি পাঠ করছে সে কিন্তু কোরআন ধরেনি, তাহলে তার দেখে দেখে তিলাওয়াত করলে তার দুরস্ত আছে। বিনা অজুতে মসজিদে গমন বা আজান দেওয়া মকরু, জায়েজ নেই। ওরকম কোরআন ছোঁয়াটাও মকরু। আর যদি কোনো ব্যক্তি নমাজ পড়ছে, আচ্ছা উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, এই হাদিসটা বলে দিই। সেই মুসলিম শরীফের হাদিস 689 নম্বর, আচ্ছা পেজ নম্বর হচ্ছে 147। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবার এটা তিরমিজি শরীফেও আছে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 81, পেজ নম্বর হচ্ছে 37। হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে দুটো, একটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা হচ্ছে হজরত জাবির ইবনে সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবার একজন আছে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি বকরির গোশত খেয়ে অজু করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের ইচ্ছা থাকলে অজু করবেন, হ্যাঁ, না থাকলে কোনো অসুবিধে নেই, করো। তোমার মন না চাইলে অজু করতে হবে না, মন চাইলে অজু করো, না চাইলে অজু করো না। আবার আমরা জিজ্ঞাসা করলাম, আমি কি উটের গোশত খেয়ে অজু করব না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উটের গোশত খেয়ে অজু করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উটের গোশত খেয়ে অজু করবে, কিন্তু বকরির গোশত খেয়ে অজু করার প্রয়োজন নেই। ব্যক্তি ফের বললেন, আমি কি আস্তা বলে বা খোঁয়াড়ে নমাজ আদায় করতে পারবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না। কেন? মোষের গোশত খেলে, হ্যাঁ, রসুল বলেছিলেন অজু করতে হবে না। মোষের গোশত খেলে অজু করতে হবে না, আর আস্তা বলে নমাজ পড়তে নিষিদ্ধ করেছেন। ঠিক আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যারা জিন্সের প্যান্ট পরে, সেই সকল সন্তানের বয়সী যারা আছে বা যেই হচ্ছে জিন্সের প্যান্ট পরে থাকছেন বা কোনো রকম প্যান্ট পরেছে আর ওপরে টি শার্ট পরে থাকে, তারা দেখবেন যখন দণ্ডায়মান থেকে যখন রুকুতে যায় তখন মানে একটা গেঞ্জিটা ওপর দিকে উঠে যায়, প্যান্টটা নিচের দিকে নেমে যায়। ওই অবস্থায় নাভি, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত, নাভির ওপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত এইটুকুন ঢাকা থাকলে আর শরীরে, তাহলে নমাজ হয়ে যাবে, যদি কোনো পোশাক না থাকে, সে গরিব মানুষ হয়। কিন্তু যদি ব্যক্তির ওই সতরটা খুলে যায়, সতর মানে হচ্ছে আপনার নাভি থেকে ওই হাঁটুর অবধি, কোনো ব্যক্তি যদি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে থাকে, দেখবেন যখনই সেই রুকুতে যাবে পেছন দিক থেকে, পেছনের কাতারের লোকেরা স্পষ্ট দেখতে পায় তার শরীর থেকে পোশাক বেরিয়ে গেছে, যে জায়গাটা ঢাকার দরকার সতর, সেই সতর খুলে যায়। এতে সতর খুলে যাওয়ার সাথে সাথে নমাজ ভঙ্গ হয়ে যাবে। যেই হোক, আমি হই, আমার বেটা হোক বা আমার বাপ হোক, যদি এরম ধরনের হয় তাহলে তার মানে অজুটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। নমাজ পড়া অবস্থায় অজু ভাঙলেই সঙ্গে সঙ্গে নমাজও ভঙ্গ হয়ে যাবে। সে মানে কি আর বায়ু সরে গেলেও হবে বা হেসে ফেললেও হবে। আর এই সতরের বেশিরভাগ এরম ধরনের সতরের হয়। আর একটা কথা, কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ, ভালো করে শুনবেন আমার মা বোনেরা, বাচ্চাদের ঘাড়ে মানে ওই অ্যানিমেলের ছাপ থাকে বা কোনো অ্যাডভেঞ্চারের ছাপওয়ালা জামা কাপড় পরিয়ে মসজিদে পাঠান, ওই ওই ওর তো নমাজ হবেই না, যে ওই ওরম জীবের ফটো নিয়ে মসজিদে যাবে। যে ব্যক্তি দেখবে তারও নমাজ হবে না।
আমি মনে করুন আমার জামার পেছনে একটা চিতাবাঘের ছবি, কি এইখানে চিতাবাঘের, কি ঘোড়ার ছবি, কি একটা রয়্যালের মানে চিলের ছবি আছে, আমার তো নামাজ হবেই না। আর ওই দিকে যার দৃষ্টিপাত হয়ে যাবে তারও নামাজ হবে না। ওই জন্যে কারো নামাজ ভঙ্গ করবেন না আল্লাহর ওয়াস্তে। কেন আপনার পোশাক হচ্ছে আপনার দায়িত্ব, আপনার পছন্দ। আপনি যদি ওরকম পোশাক পরেন মুসলমান হয়ে, সেটা আপনি পরতে পারেন, ওই অবস্থায় মসজিদে যাবেন না। মসজিদে যাওয়ার পোশাক আলাদা রেখে দেবেন, যাতে কোনো রকম জীবের ছবি না থাকে। আর বিশেষ করে ধ্যান দেবেন আমার ভাইয়েরা, যাদের মানে রুকু সেজদা করতে গিয়ে জিন্সের প্যান্ট আর মানে গেঞ্জি বা শর্ট জামা থাকলে উঠে যাবে, যে জায়গাটা উঠে গেলেই নাভি সিধে সিধে মাপবেন শরীরের কোনটা সতরটা হচ্ছে। নাভি থেকে দড়ি বাঁধ ধরবেন, নিজে কোমরে একটা দড়ি ধরবেন নাভির ওপরে, এবার নিচের দিক পিছন দিকে মানে আপনার পিঠের দিকে কতটা অংশ নিচ্ছে, তার নিচেটা যদি হয়ে যায় তাহলে আপনার সতর, আর সেই জায়গা বেরিয়ে যায়। এমনকি মানে আপনার যে রানের দুটো অংশ যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গাটা পর্যন্ত দেখা যায়। এই কারণে মানে আপনার তো একবারে 100% নমাজ অজু ভাঙা, 100% নমাজ, আপনার নমাজ পড়াই বেকার। যে পড়ুক, মানে আমার নয়, আপনার নয়, আমার, আমি নিজে মনে করছি আমি যদি এরকম পড়ে থাকি তাহলে আমার ভেঙে যাবে। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন, আর নিজে সতর্ক হন। আর যদি আপনাকে ভালো লাগে আল্লাহর রাস্তে এটাকে শেয়ার করুন, যে আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধু বান্ধব যাতে সতর্ক হতে পারে। আল্লাহ হাফিজ। যদি ভুল হয় আবার বলছি, আমাকে মাফ করুন।